ভোট একটা, চা খায় 6 জনের থেকে, আছে না নাই? হযরত আব্দুল্লাহ প্রস্তাবটা দেখে, হযরত আব্দুল্লাহ কি বলে, আমার দিক দেখেন, আমার দিক দেখেন। আমরা হাদিস পড়াই, আপনাদেরকে বাস্তব জিনিস তুলে ধরি। হযরত আব্দুল্লাহ হাত বাঁধা অবস্থায় 2টা বৃদ্ধা আঙ্গুল তার সামনে নিয়ে এইভাবে লড়াইয়া বলতেছে, ইমানদার এত অল্প দামে ইমান বিক্রি করে না। জোরে কোন? আপনি বলেন তো, দামটা কি অল্প না বেশি? আব্দুল্লাহর কাছে কি হয়ে গেছে? অল্প। হয়তো আব্দুল্লাহ বলে, মানি? আপনি কিছুই জানেন না, ইমানদারের ইমানের পাওয়ার আর ইমানের দাম কত। মানি আপনি তো প্রস্তাব দিয়েছেন, যদি ইমান ছেড়ে দিতে পারি আপনার রাজকন্যা আমার কাছে বিবাহ দিবেন। বলে হ্যাঁ। বলে কান পেতে ভালো করে শুনেন, যার হাতে হাত রেখে ইমানটা এনেছি উনি বলেছে নিম্নমানের যুবককে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতের মধ্যে তারে 70টা হুর দেওয়া হবে। ওই হুরগুলো এত সুন্দর, যদি পৃথিবীর দিকে তাকাইয়া থুতু মারে তাম পৃথিবীটা মেশক অম্বরে সয়লাভ হয়ে যাবে। ওই হুরগুলা এত সুন্দর, যদি পৃথিবীর দিকে চোখটা বড় করে তাকায় তাম পৃথিবী এত আলোকিত হবে, সূর্যের আলো আর লাগবে না। এবার তুমি বলো, তোমার প্রস্তাবের মূল্য বেশি নাকি নবীর প্রস্তাবের মূল্য বেশি? এই রুমের মালিক, তুমি বলেছো যদি ইমান ছেড়ে দিতে পারি তোমার রাজ্যের অর্ধেক আমাকে দিয়া দিবে। বলে হ্যাঁ। বলে কান পেতে ভালো করে শোনো, আমার নবী বলেছে যদি আদনা পরিমাণ ইমাম ধরে রাখতে পারি, ওই আদনা ব্যক্তিকে আল্লাহ যে জান্নাতটা দিবে, ওই জান্নাত হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। বিকাল বেলায় যে রুমটার মধ্যে বসতে দিবে, আল্লাহু আকবার, বিকাল বেলায় যে রুমটার মধ্যে বসতে দিবে, ওই মাহফিলের নেহায়ত কাবিল ইহতরাম জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, তুলাবা ইজাম, বয়োজ্যেষ্ঠ অপৃক্ত সমতুল্য আমার বাবাজিরা, প্রাণ প্রিয় কলিজার টুকরো আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশি আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নালায়েক অযোগ্য ব্যক্তিকে আপনাদের মহতি মজলিসে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। যে আল্লাহ, সে আল্লাহর দরবারে আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ ইচ্ছা করলে আর একটু বাড়ানো যাবে, না বাড়ানোর কারণ এটা তো আর নির্বাচনী প্রচার না। আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, লাস্টে 1 কাপ লাল চা পাই না ভাই। আর মালিকের দরবারে একবার আলহামদুলিল্লাহ বললে কমপক্ষে সর্বনিম্নে আপনার আমার আমল নামায় 40টা নেকি লেখা হয়। তো সাহাবা আজমান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নেকি এটা কি জিনিস? কিয়ামতের ময়দানে একটা নেকের শর্ট পড়লে কেউ কাউকে দিবে না, তো এটা এমন দামি কি জিনিস? আল্লাহর হাবিব আমার দিক দেখেন, এইভাবে হাত উপরের দিকে উঠাইয়া মুষ্টি করে শাহাদাত আঙ্গুল উপরে উঠাইয়া বাঁকা করে উহুদ পাহাড়টার দিকে দেখিয়ে বললেন, এই বিশাল বড় উহুদ পাহাড়টাকে আপনারা দেখেন,
সাহাবা আজমাইন বললেন, জি হ্যাঁ হুজুর দেখি। বলে এই পাল্লার মধ্যে এই পাহাড়টা রাখেন এক পাল্লায়, আরেক পাল্লায় এই পাহাড়ের ওজনে স্বর্ণ মুদ্রা রাখেন। ওই স্বর্ণ মুদ্রাগুলা একই ওজনে আল্লাহ রাস্তায় দান করে দিলে যে সওয়াব হবে, তার চেয়ে অনেক দাম, অনেক ইজ্জত, অনেক সম্মান আল্লাহর দরবারে বান্দা বান্দির একটা নেকের। আর একটু জোরে কন, একটু জোরে কন তো দেখি সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার একটু ইমানি শক্তি নিয়ে চিৎকার দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। মুসলমান মুসলমানের মতো থাকবে, মুসলমানের গর্জন হবে সিংহের মতো। মুসলমানের গর্জনে বাতিল, নাস্তিক, মুরতাদ, আউল বাউল হাউল এদের নারী বুড়ি কলজা গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই দিন থেকে মুসলিম জাতি সিংহের গর্জন ভুলে গিয়ে শিয়ালের চরিত্র হুক্কা হুয়া ধরছে। ওই দিন থেকে বিধর্মীরা ঐক্য হয়ে মুসলমানের উপর শকুনের নজর ফেলছে। আবার তোমরা তোমাদের মুখে সিংহের গর্জন তুলে নাও, দেখবা একদিন এই জমিন থেকে সমস্ত ইসলাম পরাশক্তি নাকে খপ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় পাইতেছেন? মরবেন না? মরবেন যখন তো হাদির মতোই মরেন। কথা বলে মরবেন যখন, এমন জীবন তুমি করো হে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তৈরি করেন। আমাদের জীবন এত নিকৃষ্ট, মরার পর যদি জিজ্ঞেস করে কে মারা গেছে, অমুক ভালো হয়েছে, জ্বালাই খাইছে পুরা জাহানাবাদটারে। কথা কয় না। আর যদি আপনি এক সুন্দর জীবন করে দুনিয়া থেকে বিদায় নেন, কে মারা গেছে, অমুক, আহ কত না ভালো আছিল। এটাই তো দোয়া, এটাই তো দোয়া। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বাজান তোমার মতো বহুত যুবক করোনায় চলে গেছে, বহুত যুবক ডেঙ্গু চলে গেছে, রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে, ঘুমাইছে আর উঠে নাই, বাজারে গেছে আর আসে নাই। যুগটা এখন ডিজিটাল, মৃত্যুটাও ডিজিটাল। কথা জোরে কয় না। যুগ কি, যুগ কি, মৃত্যু ডিজিটাল। আমি আপনাদের আলোচনা শুরু করার আগে একটা জিনিস শিক্ষা দিতে চাই। যদি আমলটা আপনি ধরে রাখতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারবো আপনার দ্বারা আর গুনার কাজ হবে না। পারবেন ধরতে? তাহলে আমি বলবো, আপনারা আমার সাথে তাল দিবেন। সবাই শাহাদাত আঙ্গুলটা উঠান, বাদাম বুট পরে খাইয়েন। উঠাইছেন? আমি বলবো মৃত্যু কখন, আপনারা শুধু যে আঙ্গুলটা উঠাইছেন এই আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটু ধাক্কা দিয়ে বলবেন এখন। এখন শব্দটা একটু জোরে বলবেন। বলেন মৃত্যু কখন, আওয়াজ দিয়ে বলেন কখন। সবাই বলেন না কখন। আর আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন না, বিবেক তুই সাক্ষী দিয়েছিস তোর মৃত্যু এখন, তো তুই তৈরি হবি কখন? ওয়াজ আর লাগে, হায়াতে জিন্দিগির ওয়াজ এতটুকু। আমি ঘর থেকে বের হয়েছি, আর ঢুকবো না। আমি রোডে চলছি, আর আসবো না। না জানি কখন আমার মৃত্যু এসে যায়, বলা যায় না। আগের যুগের বুড়ারা সহজে মরত না। আমি গত বছরেই একদম সুবর্ণচর এক মাহফিলে গেছি। তো উনি বলতেছে, বাজান আমারে বলতেছে, মুরব্বী সভাপতি সাহেবের মতো বসে রয়েছে, আপনার বয়ান বহুত জায়গায় শুনছি, আজকেও নাম শুনে আইছি। তো আমি ওনার দিক তাকাইলাম যে চোখের বুট সব সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, মুরব্বী বয়স কত? 108। কত? তা আমি দাঁড়াইছেন কি জন্য? দোয়া করেন আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, আর অর্থ বুর্গে আরো থাকতে চায়।
কথা কয় না, আরো দায়িত্ব চায়। আগের যুগের মুরব্বীদের অবস্থা এরকমই ছিল, খাইছে অরিজিনাল, হায়াতো পাইছে লম্বা, এদেরকে অসুস্থতা বেশি একটা ঘেরাও করতে পারে নাই। কথা কোন ঠিক নেই? আর আমগো সব ভেজাল, পড়লে আর উঠে না। আল্লাহ কয় তোরা ডিজিটাল ডিজিটাল করছ, আমিও ডিজিটাল দিয়ে দিছি, কি মৃত্যু। এই চা খাইছ না, এই খানা অবস্থা হতে যাবি। কথা কয় না, হয় না? বাস্তব কি না? তাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করব বাজান, সর্বপ্রথম আলোচনার শুরু, মৃত্যু আমার এখন, আমি তৈরি হব কখন? কথা বলেন না? আসুন আমরা কিছু আলোচনা, যে আয়াতে কারিমা পড়েছি, কোরআন হাদিস অনুযায়ী কিছু আলোচনা রাখি। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমার আলোচনা ধারাবাহিক, এল পাথরি এদিক সেদিক কম যাবে। যে আয়াতটা পড়ছি এই আয়াতের উপর দিয়েই চলবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বড় মায়ার ডাক, মোহাব্বতের ডাক। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, কোরআনে কারীমে আল্লাহ যত জায়গায় আমানু বলছে, এত জায়গায় আল্লাহ রহমতের হাত বান্দা বান্দির দিকে এইভাবে বাড়াই দিছে। কেন? মানুষ যখন ছোট থাকতে হাঁটা শিখে, তখন তার অভিভাবক গার্জিয়ানরা প্রস্তুত থাকে, না জানি পড়ে যায়, পড়লে আর হাঁটবো না, ব্যথা পাইবো, ভয় পাইবো, হাঁটতে চাইতো না। আল্লাহ পাক বলেন ওটা তোর মা বাপ, তোর মা বাপ থেকে আমি আল্লাহ তোদেরকে কোটি কোটি গুণে মায়া করি। আমিও হাত বাড়াই দিছি, ইমানের চলতি গাড়ির মধ্যে আমার ডাকে চলে আয়, পড়ে যদি যাস, মা বাপের ডাকে পড়ে গেলে উঠানে পড়বি, ব্যথা পাবি, হয়তো আবার পরে সুস্থ হবি। আর আমার ডাক থেকে যদি পড়ে যাস, ডাইরেক্ট জাহান্নাম। কথা কয় না, ডাইরেক্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ পাক তাফসীরে ইমামদারকে 3 ভাগ করছে। কয় ভাগ? একটু গভীর মন দিয়ে শুনবেন নাকি? কয় ভাগ? 1 নম্বরের ইমানদার পয়গম্বরেরা, নবীরা। নবীদের ইমানের সাথে কারো তুলনা হয়, তুলনা করা হারাম। তুলনা করা কি? যেমন মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, নবা মুসলিমদেরকে নিয়ে দরিয়ার পাশে ইমানের উপর আলোচনা করতেছে। এমন সময় নবা মুসলিমরা বললেন, হে আল্লাহর নবী মুসা, খালি ওয়াজে করতেছেন নাকি ডাইন বামে কিছু দেখেন? বনি ইসরাইল তো। পয়গম্বর বললেন, কি দেখব? বলে একটু মাথা উঁচা করে দেখেন, আমাদের 3 দিকে ঘেরাও করে ফেলছে, একদিকে দরিয়া, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী তলোয়ার নিয়ে 3 দিক ঘেরাও, একদিকে কি দরিয়া, যাওয়ার কোনো রাস্তা নাই। আপনি কি ষড়যন্ত্র করে আমাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ইমামদারকে অভয় দিলেন। 3 দিকে শত্রু, একদিকে দরিয়া। মুসা আলাইহিস সালাম অভয় দিলেন, ইন্না রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার বলেন। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাস্তা দেখাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, রাস্তা দেখাইছিল কিনা? কয়টা? কয়টা? এখন প্রশ্ন হলো 12টা কেন? বলে ওখানে 12 জাতের লোক আছিল, 12 গোত্রের লোক, এদের 12 জাতের 12 মত। এই জন্য আল্লাহ পাক আগেই জানে, একজন এক রাস্তায় উঠলে আরেকজন কইব এতে আগে উঠছে, আমি উঠতেন না। এই বনি ইসরাইলের জাত। এই জন্য রাস্তা 12 গোত্রের জন্য 12টা করে দিছে, হাইওয়ে রোড। এখন দেখেন, এরা রাস্তার কাছে যাই, উঠবো রাস্তা, এমন সময় একজন আরেকজনকে কয়, এই মুসা আলাইহিস সালাম কই? মুসা আলাইহিস সালাম কয়, কেন কি হয়েছে?
আমরা তো এই রাস্তা দিয়ে যাইতাম না। চিন্তা করে দেখছেন, ফেরাউন বাহিনী তিনু দিক এত সুন্দর রাস্তা দরিয়ার মধ্যে কয় যাইতাম না, কয় যাইতাম না কা ও তোমার আল্লাহরে কও রাস্তার মাঝে মাঝে আমরা যেন একজন আরেকজনের দেখি কে কেমনে যায়, একটু জানালার ব্যবস্থা করে দিতে। এক দল ভার করি যদি 11 দল তুমি সাপ দি মারিয়া লাও, পানির মধ্যে রাস্তা হয়েছে তো কথা বুঝলেন না, জানালা সিস্টেম করে দিতে কও, আমরা যেন একটু পর পর একজনের দেখি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমার কোন জাতের কাছে পাঠাইছেন? এত সুন্দর রাস্তা, ইয়ার পরে জানালা কোগা? আল্লাহকে আপনি ওদেরকে বলে দেন, আমি ওদের অবস্থা জানি। জানালা না, রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আয়না গ্লাস সিস্টেম করে দিয়েছি। 1 নম্বরের ইমানদার, ঠিক কিনা? রাস্তা আল্লাহ দেখাবে, কত বড় বিশ্বাস, দরিয়ার মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা করে দিছে। এদের ইমানের সাথে আমাদের কোনো তুলনা হয়? কথা কোন হয়? 2 নম্বর, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নম্বরের ইমানদার? ইনার উপর কোন ইমানদার আছে? আসবে? এত শ্রেষ্ঠ একজন 1 নম্বরের ইমানদার। আমি সংক্ষেপে বুঝার জন্য বলছি। গারে সৌর মক্কা থেকে মদিনায় যাবে, আবু বক্করকে সঙ্গে নিয়ে গারে সৌর অবস্থান করলো। আপনারা গারে সৌর দেখছেন? হজে জানটান নাই নাকি? আল্লাহ, তো গারে সৌর অবস্থায় আল্লাহর রসুল আবু বক্করের রানে মাথা লাগাইয়া শুয়ে রয়েছে। হযরত আবু বক্কর উপরের দিকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রসুল কো কেমনি? হুজুর, যারা অর্থের বিনিময়, উপঢৌকনের বিনিময় আপনাকে আমাকে খুঁজতেছে, ওরা গর্তের এত নিকটে যে ওদের হাঁটু আমি দেখতেছি, উকি দিলেই আমাদেরকে দেখবে, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া হযরত আবু বক্করের পিঠে আস্তে আস্তে আঘাত করে আর বলে, ইয়া আবা বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর, চিন্তা করো না, ভয় করো না, এখানে তুমি আর আমি একা না, আমাদের সাথে আল্লাহ আছে। ওরা যতই উকি দেখ আমারে দেখবে না, তোমারে দেখবে না। বাস্তব না বাস্তব? না দেখার 2টা দলিল, না দেখার 2টা দলিল। ওই 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 হিসের ওলান এগুনে থামান, বাউরে হেগুনো তো শুরু করে দিয়েছে হিসেরি। এ অজ্ঞা কেন যা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আবু বকর বলেন, আমার রসুল কত দামি, আমি মাঝে মাঝে দেখি পয়গম্বর কোরআন তেলাওয়াত করে আর মাঝে মাঝে কাবার দিকে তাকায়, যেমনি কাবার দিকে তাকায় এমনি পুরা কাবা শরীফটা আলোকিত হয়ে যায়। আমি বসে বসে তেলাওয়াত শুনতেছি, এমন সময় দেখি হুজুরের বেয়াইন, আবু লাহাবের স্ত্রী, হুজুরের বেয়াইন বুঝুন তো, ফিসে বিশাল বড় এক পাথর কাঁধে করে লই আইতেছি, হুজুরে মারবো, পিছে দিয়া মাথায় মারবে, মাথার মগজ ছিন্ন ভিন্ন করে দিবে, এই চিন্তায় বিশাল বড় পাথর কাঁধে করে লই আইছি। আমি তো ভয় পেয়ে গেছি, হুজুর কোরআন পড়তেছি, মানাও করতে পারতেছি না, উম্মে জামিলের কথাও কইতে পারতেছি না, কি করব। হঠাৎ করে দেখি হুজুরের বেয়াইন আমার কাছে আইসা জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? মোহাম্মদ কই? আবু বকর কানি কয় কিরে? আমি দেখতেছি আমার কিনা দিকে রয়েছে, কানি কয় মোহাম্মদ কই? দেখে না। কিছুক্ষণ পর চিন্তা ফিকির কইরা পাথরটা ধুম করে ফালাই দিয়া কয়, বাইচা গেছে, আজকের মতো বাইচা গেছে, না হলে এই পাথর দিয়ে মাথা গুড়া করে দিতাম। চলে যাওয়ার পর কয়, হুজুর আপনার বেআইন আইছে, আপনার মারণের লাগা, আপনারা দেখে না,
আল্লাহর হাবিব বলেন, অনেক সময় দুশ্মনের আমার উপর আতর্কিত হামলা করলে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে বেষ্টনী দিয়ে দেয়। যারা আমার বন্ধু তারা আমারে দেখে, দুশ্মন আমারে দেখে না। এই এক দলিল। দুই, যখন মক্কা থেকে মদিনায় যায়, উটের পিছনে আবু বকর, উটের সামনে নবীজি। এই ঘটনা তো জানেন। বেশ কিছু দূর যাওয়ার পর মক্কার কাফেররা শাম সিরিয়া থেকে, বাজারের থেকে, বাণিজ্য থেকে ফিরে আসতেছে। হযরত আবু বকর মনে মনে কয়, ইন্না লিল্লাহ, ধরা তো পড়ে গেছে। এক ব্যবসায়ী এসে বলতেছে, আবু বকর। যেমনে আবু বকর বলছে এমনি আবু বকরের কলিজার পানি শুকাই গেছে। আবু বকর আস্তে করে বলতেছেন, কি? বলে, তোমার উটের সামনের লোকটা কে? আল্লাহু আকবার কয় না। তোমার উটের সামনের লোকটা কে? চিনে না। আল্লাহ অচিনা করে দিছে। এখানে জটিল। হয়তো আবু বকর যদি বলে আমি চিনি না, চরম মিথ্যা কথা, ঠিক কিনা? যদি বলে ইনি নবী, ধরা পড়ে গেছে। এখন আবু বকর চিন্তায় পড়ে গেছে, উত্তর কি দিমু? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরকে সুন্দর উত্তর শিখাই দিয়েছে। হযরত আবু বকর বলতেছেন, আমার উটের সামনে যিনি বসে আছে ইনি আমার রাহাবার, ইনি আমার রাহাবার। এরা মনে করছে আবু বকর কোথাও যাইবে, রাস্তা চিনে না, এই জন্য রাহাবার বসাই দিয়েছে। আর আবু বকরের উদ্দেশ্য, ইনি আমার রাহাবার, দুনিয়ারও রাহাবার, আখিরাতেরও রাহাবার। উত্তর ঠিক আছে না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই ঘটনার মধ্যে আবু বকর, ওরা যতই ষড়যন্ত্র করুক ওরা আমাকে দেখবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো পয়গম্বরী ঈমান। এই ঈমানের আশেপাশে ধারণা করাও হারাম, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, সাহাবা আজমাইনের ঈমান। কইরে মাইতে দিয়ে দিব। দ্বিতীয় নম্বর কার ঈমান? চার ঘন্টা আগে চা ডালছে, এটা তার মাথা তুলে দিচ্ছে। সর সর, তুই সর, যা ওই দূরে যা। সন্ধ্যার সময় ডালছি, এটা আমারে দিছে খাইতে। দ্বিতীয় নম্বর, সাহাবা আজমাইনের ঈমান। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ঈমানের সাথে আমাদের তুলনা হয়? জোরে বলেন, হয়। আমি আপনাদের সামনে সাহাবা আজমাইনের ঈমানের একটা ঐতিহাসিক হাদিস কোরআন অনুযায়ী ঘটনা তুলে ধরছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 17 জন নওজোয়ান, হে যুবকেরা ভালো করে ধরো, 17 জন নওজোয়ান বিধর্মী অবস্থায় আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনবো, মুসলমান হব। আমাদের শর্ত, যতদিন বেঁচে থাকবো আমরা বিবাহ করব না। আমাদের শর্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন ইসলামের জন্য নিজের জীবনটা বিসর্জন দিতে পারি। আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ, আপনি এদেরকে কবুল করেন। চলে গেল নবীজির যুগ, চলে গেল হযরত আবু বকরের যুগ, আসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। হযরত ওমর ফারুক জলিলুল কদর একজন সাহাবী, বুজুর্গ সাহাবী ছিলেন। উনি এত বড় বুজুর্গ, তামাম মদিনায় যদি কেউ কোনো কিছু স্বপ্নে দেখত, হযরত ওমর বলে দিতে পারত কে কি স্বপ্নে দেখছে। জানেন এ বিষয়? ছোট্ট একটা কথা বলি, অসুবিধা আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ রাসূল মসজিদে নববীর সামনে খেজুর বিতরণ করতেছে। আমি লাইন দিলাম,
আল্লাহর হাবিব আমাকে স্বপ্নে একটা খেজুর দিল, আমি খেজুরটা খাইলাম। বেশি পর্যন্ত যাইতে যাইতে মসজিদে নববীর আজান হয়ে গেছে। আমি হযরত ওমর ফারুকের পিছে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে দেখি হযরত ওমরও খেজুর বিতরণ করতে আসে। কাউকে 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, 10টা দেয়, মানুষ বুঝে দেয়। আমি যাওয়ার পর আমাকে একটাই দিছে। আমি বললাম, ঘরে ফাতেমা আছে, হাসান আর হুসাইন আছে, বাড়াই দেন। হযরত ওমর ফারুক বললেন, আপনি তো রাত্রেও একটাই পাইছেন, আপনি তো রাত্রেও একটাই পাইছেন। অর্থাৎ আল্লাহ রসুল যে হযরত আলীকে একটা খেজুর দিছে, এটা হযরত ওমরও জানে। বুজুর্গিয়তের মধ্যে ওই 17 জন যুবককে খোঁজ করে বের করে আনছে। 17 জন যুবক আসার পর হযরত ওমর ঐতিহাসিক ভাষণ দিয়ে বলেন, যুবকেরা, তোমরাই সমাজ পরিবর্তন করতে পারো। তোমরা যদি ভালো হয়ে যাও, পুরা সমাজ ভালো। তোমরা যদি আদর্শবান হও, তোমরাই হবে জান্নাতের প্রথম কাতারের মেহমান। 17 জন যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমাদের কি করতে হবে? হযরত ওমর বললেন, রোম সম্রাট, খুব ভালো করে ধরেন, রোম সম্রাট গোপনভাবে ষড়যন্ত্র করতেছে, মদিনায় আক্রমণ করবে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামটাকে ধ্বংস করে দিবে। তোমরা কি পারবে সে প্রতিহত করতে? 17 জন নওজোয়ান অবিবাহিত মুসলমান বললেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা ইমানের জন্য জীবন দিয়া দিব, জীবনের জন্য ইমানের এক চুল ক্ষতি করব না। লম্বা কথা। 17 জন জওয়ান নওজোয়ান বর্ডার বিডিআর গার্ড হয়ে গেলেন। এই খবর রুমের মালিকের কাছে চলে গেছে। 17 জন নওজোয়ান, এরা নাকি জীবন দিতে জানে, ইমাম দিতে জানে না। রুমের মালিক তার লোকদেরকে বললেন, 17 জন যুবককে যদি পাও তোমরা মারবা না, হাত পা বেড়ে দিয়ে আমার কাছে নিয়ে আসবা, আমি নিজে ওদের ইমান পরীক্ষা করব, আমি দেখবো ওরা কত নম্বরের ইমানদার। বলা বাহুল্য, 17 জন যুবক গ্রেপ্তার হয়ে গেলেন। হাত পায়ে বেড়ি রোম সম্রাটের রাজপ্রাসাদ দিয়ে ঢুকতেছে, একটুও ভয় নাই, হুম হুম করে ঢুকতেছে। এদের ঢুকার অবস্থা দেখে রোম সম্রাট, রোমের মালিক কুরসি থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। লোকেরা বলল, জাহাপানা এমন হলো কেন? বলে, ওদের ঢুকার কায়দায় বোঝা যায় এরা ইমানদার। এদের ঢুকার পজিশন দেখে বোঝা যায় এরা কি ইমানদার। কাঁপতে কাঁপতে বসলেন। বসার পর বললেন, হ্যাঁ 17 জন যুবক, 17 জনের সাথে কথা বলার আমার সময় নাই। তোমাদের 17 জনের নেতাকে 16 জন একসাথে আঙ্গুল দিয়ে এক যুবকের দিক দেখাই দিয়েছেন, যিনি কোরআনে হাফেজ, উনি আমাদের নেতা। আমি জানি মুসলমান তার নেতার আনুগত্য করে। তুমি নেতা? জি। কাছে আসো। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম হুজাইফা। এটা আমার পরিচয় না। তো তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইমানদার উম্মত, হাতে হাত রাখা মুসলমান। এ তো আরো গরম হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে এত লম্বা পরিচয় দিতে বলি নাই, আমি বলেছি তোমার নাম কি? বলে, এটাই মুসলমানের পরিচয়, আমি মুহাম্মদের উম্মত। কথা বলেন না কেন? আমাদের এটাই তো সবচেয়ে বড় পরিচয়। এবার দেখো যুবক ভাইয়েরা, দেখো প্রস্তাব দিতেছে 2টা। আব্দুল্লাহ, আমি তোমাকে 2টা প্রস্তাব দেব। এই 2টা প্রস্তাবের যে কোনো একটা যদি তুমি মেনে নাও, তোমার দলবল সহকারে আমি তোমাদেরকে নিরাপদে মদিনায় পৌঁছায় দিব। যদি একটাও না মানো, নির্ঘাত তোমাদের মৃত্যুদণ্ড, টুকরা টুকরা করে ফেলবো।
অর্ধেক গোশত নদীতে ফেলবো, মাছ খাবে, অর্ধেক জীব জঙ্গলে ফেলবো, জীব জন্তুরা খাবে। কঠিন পরীক্ষা। হযরত আব্দুল্লাহ বললেন, প্রস্তাব দেন আগে, ভয় দেখাইয়েন না। ইমানদার এসব কিছুকে ভয় করে না, প্রস্তাব দেন। এক নম্বর প্রস্তাব, আমার মন বলে তুমি বিবাহ করো নাই। হযরত আব্দুল্লাহ হাত পা বাঁধা, কিন্তু কোনো ভয় নাই। বলতেছেন, মনে হয় কিছুটা হলেও আপনার বুদ্ধি আছে। আব্দুল্লাহ, তোমাকে এই মুহূর্তে ঈমান ছেড়ে দিতে হবে, আর যেই নবীর নাম বললা ওই নবীকে ঘৃণা করতে হবে। বিনিময় আমার একমাত্র কন্যা, আমি তোমার কাছে এখন বিবাহ দিব। আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রস্তাবটা দুর্বল না সবল? অনেক সবল। দুনিয়ার খাতিরে প্রস্তাবটা অনেক সবল। রাজার মেয়ে বিবাহ করবে। নাম্বার 2, এ রাজ্যের মালিক আমি। যদি তুমি ঈমান ছেড়ে দিতে পারো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে ঘৃণা করতে পারো, অথবা তার নামের উপর থুতু মারতে পারো, নাউজুবিল্লাহ বলেন, আমার এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব। আমি যুবক ভাইদেরকে বলবো, প্রস্তাবটা বেশি না অনেক বেশি? রাজ্যের অর্ধেক, রাজকন্যা, বাবার মরার পর একমাত্র মেয়ে, সব রাজ্যের মালিক, ঠিক কিনা? হযরত, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই প্রস্তাবটা যদি আমাকে দিত, আমরা তো ঈমান টিমান কবে থুইয়া যেতাম না। কি বলেন? যাইতেন না? যাইবেন কি যাইবেন না 12 তারিখ বোঝা যাবে। কথা কয় না, যাইবেন কি যাইবেন না 12 তারিখ। ভোট একটা, চা খায় 6 জনের থেকে, আছে না নাই? হযরত আব্দুল্লাহ প্রস্তাবটা দেখে, হযরত আব্দুল্লাহ কি বলে, আমার দিক দেখেন, আমার দিক দেখেন। আমরা হাদিস পড়াই, আপনাদেরকে বাস্তব জিনিস তুলে ধরি। হযরত আব্দুল্লাহ হাত বাঁধা অবস্থায় দুইটা বৃদ্ধা আঙ্গুল তার সামনে নিয়ে এইভাবে লড়াইয়া বলতেছে, ইমানদার এত অল্প দামে ঈমান বিক্রি করে না। জোরে কোন? আপনি বলেন তো, দামটা কি অল্প না বেশি? আব্দুল্লাহর কাছে কি হয়ে গেছে? অল্প। হয়তো আব্দুল্লাহ বলে, মানি? আপনি কিছুই জানেন না, ইমানদারের ঈমানের পাওয়ার আর ঈমানের দাম কত। মানি? আপনি তো প্রস্তাব দিয়েছেন, যদি ঈমান ছেড়ে দিতে পারি আপনার রাজকন্যা আমার কাছে বিবাহ দিবেন। বলে হ্যাঁ। মানে কান পেতে ভালো করে শুনেন, যার হাতে হাত রেখে ঈমানটা এনেছি উনি বলেছে, নিম্ন মানের যুবককে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতের মধ্যে তারে 70টা হুর দেওয়া হবে। ওই হুরগুলো এত সুন্দর, যদি পৃথিবীর দিকে তাকাইয়া থুতু মারে, তাম পৃথিবীটা মেশক আম্বরে সয়লাভ হয়ে যাবে। ওই হুরগুলো এত সুন্দর, যদি পৃথিবীর দিকে চোখটা বড় করে তাকায়, তাম পৃথিবী এত আলোকিত হবে, সূর্যের আলো আর লাগবে না। এবার তুমি বলো, তোমার প্রস্তাবের মূল্য বেশি নাকি নবীর প্রস্তাবের মূল্য বেশি? এই রুমের মালিক, তুমি বলেছো যদি ঈমান ছেড়ে দিতে পারি তোমার রাজ্যের অর্ধেক আমাকে দিয়া দিবে। বলে হ্যাঁ।
বলে কান পেতে ভালো করে শোনো, আমার নবী বলেছে যদি আদনা পরিমাণ ইমাম ধরে রাখতে পারি, ওই আদনা ব্যক্তিকে আল্লাহ যে জান্নাতটা দিবে, ওই জান্নাত হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। বিকাল বেলায় যে রুমটার মধ্যে বসতে দিবে, আল্লাহু আকবার, বিকাল বেলায় যে রুমটার মধ্যে বসতে দিবে, ওই রুমটার মধ্যে দরজা হবে 80,000। একটা দরজা খুললে 80,000 জানালা। এক একজনের খাবার আসবে 80,000 প্লেট, 80,000 পেয়ালা, 80,000 গ্লাস। এক একটা প্লেটের খাবারের কালার হবে 80,000, পানির কালার হবে 80,000, তরকারির কালার হবে 80,000। ও যুবক, কার পিছে ঘুরো, কারে নেতা মাইনা বসছ? প্রত্যেকটা ইমামদারের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যদি ওই মুহূর্তের মধ্যে সব খাবার খাওয়ার পর প্লেট পেয়ালা বাটি আসে না নাই, এগুলা টুন 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 করে ভেঙে যাবে। ও বন্ধু, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ওই যে টুন টুন করে ভেঙে মিসমার হবে একটা টুন, তামাম পৃথিবীর সব শুরুগুলা যদি একত্রিত করে একটা নালা দিয়ে, একটা পাইপ দিয়ে বের করা, আমি আল্লাহর হাবিব আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ওই যে জান্নাতের একটা টুন শব্দ করবে, ওই টুন শব্দের মজা আরো অনেক বেশি ভালো লাগবে। ইমাম তো এনেছে এই দুনিয়ার জন্য না, ইমান এনেছি আখিরাতের জন্য। কথা কয় না, এই দুনিয়ার বুক বিলাসিতার জন্য নয়, অনন্ত অসীমকাল আরামে থাকবো সেজন্য। পারস্য এবং রোমের মালিক খেপে গেল। তারা সবাই সম্মিলিতভাবে হইয়া 17 জন যুবককে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো। বাবাজি একদিন 2 দিন নয় রে বন্ধু, 23 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদেরকে এক ফোঁটা পানিও খাইতে দেয় নাই। রোমের মালিক বলে, আমি ঈমান পরীক্ষা করব। কয়দিন পারবেন থাকতে? এক ফোঁটা পানিও দেয় না। ওযু করবে, ওযু করার পানিও দেয় না। তায়াম্মুম করে করে আল্লাহর নবীর সাহাবীরা মালিকের গোলামি করে। 24 দিনের দিন ডাক্তার পরীক্ষা করার জন্য পাঠালো রোমের মালিক। রোমের মালিক নাড়ি ধরিয়া অবস্থা দেখে খবর নিয়ে আসলেন। ও রোম সম্রাট, বলে কি? বলে ওদের খিদার কারণে শরীর শুকাই গেছে, কিন্তু নাড়ি ধরে দেখেছি ঈমান যেন আরো বৃদ্ধি পাইছে। বলিস কি? ওদের জন্য খাবারের ব্যবস্থা কর। চলে যাইতেছেন নাকি? জি, ও আসতেছেন না যাইতেছেন, এটা তো আবার মাহফিলের মধ্যে বোঝা যায় না। আমাদের চাঁদপুরে এক ভদ্রলোক আসলো। এই ভদ্রলোকের সব আসলো উল্টা উল্টা, বুঝেন? লুঙ্গি ফিনত, এটারে ঘুরাইয়া ফিসে দিত। লুঙ্গি পাঞ্জাবি কোট ফিনত, ফিসে বেডিকে মতো ব্লাউজ, ফাঁকড়ি বাঁধত, ফাঁকড়ির একটা নালা আমরা এমনি ফিসে দিই না, এ বেড়া দিত সামনে। তো ওনারা নাকি জিজ্ঞেস করছে যে আপনার এই অবস্থা কে? আমি রাস্তা দিয়ে হাঁটলে যেন মানুষ বুঝতে না পারে আমি আসতেছি না যাইতেছি। এ ওয়াজ মাহফিলের মধ্যে যখন মূল কথা শুরু হয় তখন শয়তানে চাপ দেয়, পেশাবে ধরায়, পায়খানায় ধরায়, গ্যাসের চাপ দেয়, উঠ 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 উঠ। যদি তোরা হেদাত দিয়ে দেয় তা আমি হাইরে যাবো। এ তখন আসতেছি, আসতেছেন না যাইতেছেন না ওই চাঁদপুরের মেডার মতো টের তো হইতেছি না।
ঠিক নেই? ডাক্তার কয় এদের জন্য খাবারের ব্যবস্থা করো, না হয় আন্তর্জাতিক আদালতে তোমার বিরুদ্ধে মামলা হবে। আজ আর আমাদের মালিককে বলে না, এরা তাইমুম করে করে আল্লাহর গোলামি করতে আছে। এরা শারীরিক সুখায় গেছে, এদের ঈমান আরো বৃদ্ধি পাইছে। এবার মুসলমানের জন্য খাবার তৈরি করলো শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ কয় না। পানির পরিবর্তে মদ, নেশা। বাবুর্চিকে বলল খাবারগুলো নিয়ে আব্দুল্লাহর সামনে রাখবি, আব্দুল্লাহকে বলে দিবি এটা শুয়োরের গোশত। না জানা খাইলে ইমাম দুর্বল হবে না, যাই না খাইতে হইব। আর এটা পানির পরিবর্তে নেশাযুক্ত মদ। যদি বাঁচতে চাস তো খা, আর যদি মরতে চাস আর না খাইয়া থাক, আমাদের আপত্তি নেই। আমার বন্ধুরা, বাবুর্চি খাবারগুলা নিয়ে হযরত আব্দুল্লাহর সামনে আসলো। অনেকদিন পর গোশতের একটা ঘ্রাণ, সাহাবীরা দাঁড়িয়ে গেল। অনেকদিন পর খাবার আসছে। হযরত আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর বান্দারা একটু ধৈর্য ধরে বসেন, আমি একটু জিজ্ঞাসা করি আমাদের খাবার কিনা, যদি বৈধ হয় খাবো, আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। যদি আমাদের বৈধ না হয় খাবো না, আমরা একবারই জান্নাতে গিয়ে খাবার খাবো। সব সাহাবীরা বসে গেছে। হযরত আব্দুল্লাহ এসে জিজ্ঞাসা করে এটা কিসের গোশত? বাবুর্চি বলে শুয়োরের। যেমনি শুয়োরের কথা সাহাবীরা শুনল, 23 দিন পর্যন্ত অনাহারে থাকার সাথে শর্ত তারা মুখ ঘুরাই নিল। হারাম খাবো না, জান্নাতে গিয়ে খাবার খাবো। হযরত আব্দুল্লাহ বলেন ওটা কি? বলে মদ। সাহাবীরা সব বসে গেছে। হযরত আব্দুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের জন্য খাবার আসছে শুয়োর গোশত, তোমাদের জন্য খাবার আসছে মদ, খাইবা নাকি? সাহাবীরা বলে জীবন দিব হারাম খাবো না, কারণ আমাদের টার্গেট দুনিয়ায় নয়, দুনিয়ার রং তামাশা নয়, আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত। এবার আপনারা আমরা একটু মুজাকারা করি। আমাদের পুরা ফ্যাটটা হলো হারামের গোডাউন। কথা কয় না, ঘরে ঘরে সুদের ব্যবসা, কথায় কথায় সুদ, ব্যবসায় সুদ। কথা কয় না। তো ঈমান আমাদের দুর্বল হবে না, সবল হবে কোত্থেকে? রুমের মালিক জানে যদি ইমানদারের ভিতরে একটু হারাম ঢুকাইতে পারি, তাহলে ঈমান দুর্বল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হারাম খাবে না, এতক্ষণ পর্যন্ত ইমানদারের ঈমান দুর্বল করা যাবে না। সহিহ হাদিস। এই জন্য দেখবেন এই দেশের বিজ্ঞ উলামায়ে কেরামের ঈমান কোন নাস্তিক মুরতাদ লড়সড় করতে পারে না। কেন? তারা হারাম খায় না। কথা কয় না। আর আমরা এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করি কয়েকবার, কারণ আমাদের গোডাউনটা কিসে ভর্তি? হারামে ভর্তি। কথা কন না, কথা কন না, অসুবিধা হয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। হযরত আব্দুল্লাহ বাবুর্চিরে কয়, বাবুর্চি আমি নবীর হাতে হাত রাখা একজন মুসলমান, আল্লাহু আকবার বলেন। আমি তোর জন্য দোয়া করব, তুই আমার বাম পায়ের বেরিটা, বান্ধাটা একটু ছুটাই দে। বাবুর্চি কয়, ছুটাই দিলে যদি আপনি আমারও লাথি মারেন? কোন লাথি মারব না। মুসলমান মিথ্যা কথা বলে না। যেমনি বাম পাও ছুটাই দিছি, খাবারের মধ্যে একটা লাথি দিয়া ফেলে দিয়া বলে, যা তোর মালিককে গিয়া বলে দে, ইমামদার জীবন দিতে জানে, হারাম খেতে জানে না।
আল্লাহু আকবার জোরে কয় না ও। জীবন দিতে জানে, হারাম খেতে জানে না, তারাই ইমানদার। তারাই কি ইমানদার। আল্লাহ আমাদের বুঝ দান করেন। এই আমাদের ঘরে ঘরে এই সুদের ব্যবসা, হারামের ব্যবসা দিয়া আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আজ দেখবেন মসজিদ কত সুন্দর, কার্পেটিং, টাইলস, এসি, মোজাইক, কত কিছু। ইমানদার দুর্বল। আগের যুগের মসজিদ কাঁচা, আইল দিয়ে হেঁটে আসতো, সিদ্ধ হইয়া পড়তো, ইমান ছিল সবল। ওই আমাদের মুরব্বীরা এক কথা বলেন, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। ঠিক না বা ঠিক? হঠাৎ আব্দুল্লাহ লাঠি দিয়া ফালাই দিছে খাবার, মনে আসেনি? এ বাবুর্চি গেছে, বাবুর্চি গিয়া বলতেছে, যাহা পানা। কয় কি পানা? কয় খাবার তো খাই নাই, লাঠি দিয়া খাবারগুলো এমন ভাবে ফালাইছে, যদি আশেপাশে কিছু না থাকতো ওই ফেলেটাই সামনের কোফালে পড়তো। তাই আবার একটু তেল মারছে। জাহাপানা কয় লাঠি মারার জন্য পাও পাইছে কই? পাও না বাইন্দা রাখছি, বাবুর্চি কয় ধরা খাইছি। পাও তো আমি ছুড়ে দিছি। কথা বুঝেন না? এখন জাহাপানার থেকে একটু সরে গিয়া কয় পাও তো আমি ছুড়ে দিছি। কেন? ওরা আমার জন্য দোয়া করবে। কয় তাড়াতাড়ি বাইর, কিছুক্ষণের মধ্যে তুইও ইমানদার হয়ে যাবি। কারণ ওরা তোর জন্য অন্য দোয়া করবে না, এরা দোয়া করবে আল্লাহ ওরা জন্য ইমানদার বানায় দেয়, তুইও কলমা পড়া মুহাম্মদের দলে চলে যাবি। হযরত আব্দুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবীর সাহাবীরা, আপনাদের জন্য খাবার এসেছিল শুয়োরের গোশত আর মদ। আমি তাদেরকে বিতর্কিত করিয়া লাঠি মেরে ফেলে দিয়েছি, মনে হয় আপনাদের কষ্ট দিলাম। সাহাবীরে এক বাক্যে বলেন, আব্দুল্লাহ গো, আপনার যেই মত আমাদের ওই মত, আমরা জীবন দিব হারাম খাবো না, আমরা হাউজে কাউসার পান করব, আমরা জান্নাতের মধ্যে আল্লাহর নিজ কুদরতি হাতে খাবার খাবো। কারণ আমাদের টার্গেট দুনিয়ায় নয়, আমাদের টার্গেট আখিরাত। আমরা দুনিয়ার মধ্যে কষ্ট করব, লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব, অবহেলিত হব, টিটকারির মূলক হব, হইয়া যাক দুনিয়ার ক্ষণিকের জিন্দেগি। আব্দুল্লাহ গো, হায়াতে জিন্দেগি কচু পাতার পানি টল 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 করতে আসে, বাতাসটা আসতে দেরি, পানিটা পড়তে দেরি নাই, জীবনটা চলে যাইতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আমাদের টার্গেট দুনিয়ায় না আখিরাত। আওয়াজ দিয়া খান, সবাই জোরে খান। বুঝে আসে কিছু? বুঝতেছেন বাজান? আলোচনার বয়স চলতেছে 34 বছর। যত ভাইরাল বক্তা দেখেন কখন আলহামদুলিল্লাহ, অনেকেই এর রাশেদির গাড়ি টাইনা টাইনা ভাইরাল হয়েছে। হেলিকপ্টারে যায়, বিমানে যায়, এমনে যায়, সেমনে যায়। আর আল্লাহ পাক এই গুনাহগারে রাখছে নোয়াখালী, ভোলা, কুমিল্লা, এই আশেপাশের মধ্যে চলছে গাড়ি আলহামদুলিল্লাহ। আগামীকাল রাজশাহী মাহফিল, একটু লম্বা সফর। আল্লামা মুস্তাফার হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? হেমিয়ার হুদ মাগরিবের পর বয়ান করছে না, আমি আল্লামা হুসাইনি সাহেবের আপন ভাগিনা, আর যে উমায়রাল হুসাইনি হে আমার আপন মামতো ভাই। বাজান একটা উদাহরণ দিই, ইমানদার আর বেঈমানের হালতটা কমপ্লিট বুঝতে পারবেন। অসুবিধা হয়? আমাদের দেশে বিয়ে শাদী হয় না? হয়তো হয়। বরকে লক্ষ্য করে কনের বাড়িতে অনুষ্ঠান, কন্যাকে লক্ষ্য করে বরের বাড়িতে অনুষ্ঠান, যার যেমন তৌফিক। কি বলেন, ঠিক কর না? হয় কি হয় না? দুলামিয়া যাইতেছে রাস্তা দিয়া, আগের যুগের কথা কই, বর্তমান যুগে তো রাস্তাঘাটে বিয়ে করিয়ে লাই। বাপ মারে বুঝানোর লাগো, আপনারা খালি কলমা হড়াই দেন, আমরা আগে ব্যাগ সারা লাইছি। আল্লাহ মাফ করুক, সুরা আমিন খন। হয় কি হয় না রে ভাই? হয় কি না বাজান? আগের যুগের মুরব্বীদের
দাদা দাদি চাচা চাচি যেটা যেটি মা বাপরে দেখছি এদের ভালোবাসা এখনো অটুট। আর আমগর এই যুগেরটা 14-15 দিন ঘরে কয় দূর ফেতনি করতে বাইরো মা কতক্ষণ ঠিক হবে ঠিক, কারণ এটা রাস্তাঘাটে নষ্ট করিয়া লাইছে। আর ঘরের মধ্যে কি দিব, সব শেষ। আল্লাহ মাফ করক, জোরে আমিন কম। তো এখন দুলা মিয়া যাইতেছে রাস্তা দিয়া, খুব খেয়াল করেন আগের যুগে দুলার ফকটে একটা রুমাল থাকতো নি, ও রুমাল এটা কদ্দুর ফরফরেই মুখ হলো হুদা মিশা লয় রে, এটা একটা স্টাইল। তো এমিয়া কারোর লোক আজকার কথাবার্তা কয় না, ডাইনে বামের লোকেরা যায় আর কয় দুলা আমনা করে সালাম করেছে, আসলে হুদা ব্যাকে হুদাও কর ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম, হুদা খামাখা মিশা কথা এত চুপ করে রয়েছে, কয় না কিছু। বাড়ি চলে গেছে, কন্যার বাড়িতে স্টিচ করেনি, আমার কথা কয় না তো, দুলাল্লাই করছিনি আলাদা এরকম। এমি আর আজকে হিয়ানো বইয়া করাইছে, বইয়া করানোর বইয়ানোর কদ্দুর ঘরে টেবিল আর চেয়ারের মধ্যে খানা দিয়ে লাইছে। বাপরে বাপ, এক একজনে খাইতে আসে, কেউ বলে ও বিয়ের মধ্যে গেলে কো আজকাল গরু খা, আমি তো গরু খাই না, 4-5টা রোজ খাওয়ানোর পর লগেরটার কয় তত্তু কদ্দুর গোস্ত দে। আছে না নাই রে ভাই? কিছু বাস্তব কথা আপনার কাছে অসুবিধা লাগবে, আমি আপনাকে মেড ইন জাপানি, যদিও বাড়ি থাই ঢাকা, অসুবিধা নাই। একের অরিজিনাল নোয়াখালীর কথা আপনারা আত্ম হইবেন। আমিও সরমটুয়ার আল্লামা শিববি শাহবুজুর রহমতুল্লাহ আলাই আমার বাজি, আমি যদিও না থাই, তোরে আল্লাহ যতদিন হায়াত রাখে আমার সরমটুয়ার মাহফিল তোর আজীবনের দাওয়াত, আজীবনের দাওয়াত দিয়ে গেছে হুজুরে। হেতারাও আলহামদুলিল্লাহ ডেট নেয়, এবারও নিছি, আবার আগামী বছরের তারিখটা করলেই যান, নাহলে হুজুরের লগে আমাকে ওয়াদা বরখালাপ হইব। তো যে কথা বলতেছিলাম, এখন দুলা মিয়া বইয়ে রয়েছে, ওই রুমাল কেন লই এমনি কেন কদ্দুর হওয়ার পরে ভগটের তুই বার করে খানা দিয়ে লেছে, মুরগি গরু খাসি যার যে পরিমাণ তৌফিক দিছে খাইতেছে, কালিয়া কোপ্তা বিরিয়ানি। এখন আয়োজন কাল্লাই করছে, কথা জোরে কয় না তো, দুলাল্লাই মুরব্বীরা কয়েন, আপনারা তো আপনাকে যুগের কথা আপনারা কইেন, দুলাল্লাই আয়োজন করছে, খায় মেহমানে, কথা কয় না। খাইতেছে কে? অন্যরা। এমিয়ার ভিতরে নারী হুড়ি কইজা হুড়ি হুয়াই যার পাশে ডাইন দিয়ে ছোট্ট হালি অজ্ঞা আইসে, ছোট্ট আই হেডের মধ্যে ঘরত দি কয় দুলাভাই হেডবক লাগছে নি, এমিয়ার নারী চলি যার, এমিয়ন রুমালিয়ান ভগটু তো বার করি কয় লাগে না, আসলে কি সব কি হয়ে যার, হেঁস লাগি যার। বাম পাশে ছোট্ট হালা গাই কয় হেডবক লাগছে নি, খানা আনতেন নি, কম আসলে ব্যাগ চলি যার, কথা কন ঠিক নেই। কিতাব লেখছে আতুনিয়া কুলু আল্লাহ পড়তা হয়, মানে নারী বুড়ি সুরে 1 ক্লাস পড়া শুরু করে দিছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই বেড়াল্লাই এক্সট্রা খানা আসেনি, আম করে দিছে টুরা, এ মেয়ের গুণ বেগুন গোড়া বড্ডা ট্রে এক কেন করি, সাগরানা আস্তা মাছ এই সে ডিম ডুম লই আইছি। এখন আপনারা আলোচনা বুঝলে উত্তর দেন, এ মিয়া ট্রে জ্ঞানের খানা খাইতো হাইব নি, হাইতো ন, এ মিয়ার লগে রাক্ষস বাহিনী একটা আছে, এগুন টেবিলও খায় আর খালি কানা কানা খায়, ট্রে ইয়ান আইসেনি, যেমনে আইসে হাতের খানা হাতে ধুই লাভ দি প্রথম ঠালার সাগরা নাগা একটা সুরমার করি খাইয়ে লাইছে, এতের নসিব ওকে ডিমও জোটানো। কতক্ষণ বাস্তব না অবাস্তব? জুটছে কিটা মস্কারি আর টিটকারি, টিটকারি কিটা ওই আতের মধ্যে যে মৌ লাগছে ঝোল লাগছে, দুলার মৌ মুসিদি কত তুই খা, এত অঙ্ক খানা গিয়া আমার দিকে যান, এত জিবলাই ওদূর বার করি খাই, বাবা সব খাইলি তোরা আর আমারে দিলি টিটকারি আর মস্কারি, খাইতে থাক, নাচতে থাক, কুদতে থাক, টিটকারি কর, মস্কারি কর, যা করবি কর। আমি তো আজকে এই জন্য আইন, আমার টার্গেট আরেকটা, কথা কয় না কি হেমি এটার লাই গেছে নি, না আরেকটার লাই। আমার বান্দরা প্রত্যেকটা ইমানদারের মুখের মধ্যে আল্লাহ পাক শরমের রুমাল লাগাই দিছে। কিসের রুমাল? শরমের রুমালের নাম হলো কোরআন আর হাদিস। যার মুখের মধ্যে ইমানদারের কোরআন হাদিসের রুমাল লাগাইছে তার কোনো মাতবরি চলে না। গরুর মুখে, মহিষের মুখে, ছাগলের মুখে কাঁইর লাগাই দিলে গরুর মাতবরি চলে না।
গরুর মুখো কান লাগা গম খাতার মাঝখান দিয়ে লই যাবেন, এত খালি বড় বড় চোখ করি চাইব আর এমনি এমনি ঘুরবো, খাইতো হাইতো ন কিল্লা মুখো কি আছে, কাইর আছে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি ইমানদারের মুখের মধ্যে শরমের কাইর দেখলে খাইতে পারবে না। এরা সুদ খাবে না, এরা ঘুষ খাবে না, এরা হারাম খাবে না। কাফের বেঈমান বেদ্দিনেরা খাইবে, নাচবে, কুদবে, কারণ ইমানদারের টার্গেট দুনিয়াই নয় আখেরাত।